আসসালামু আলাইকুম। নাদিয়া ফার্নিচারের পক্ষ থেকে আমি রায়হান বলছি। এইচআরএম সফটওয়্যার ব্যবহারে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এইচআরএম সফটওয়্যারটা ব্যবহার করা হয় এবং এর ব্যবহার প্লাস সুবিধা, আমরা কি কি সুবিধা এর থেকে নিতে পারি। প্রথমত আমরা সফটওয়্যারটা লগ ইন করবো, আর তার কারণে আমরা ব্রাউজারে গিয়ে লিখব hrm.nadiafurniture.com। আমি লিখছি hrm.nadiafurniture.com। অলরেডি আমার এখানে লেখা আছে, আমি এন্টার দিলাম। আমাকে একটা লগ ইন পেজে নিয়ে যাবে, অর্থাৎ একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাকে দিয়ে এখানে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকের নামেই একটা করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। অলরেডি ঢাকার ভিতরে যে শোরুমগুলো আছে এবং কর্পোরেট অফিস, ফ্যাক্টরি, সবাইকে ইউজার আইডি দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ইউজার আইডি তৈরি করা হয়েছে। আমি একটা ইউজার আইডি, যে কেউ কারো একজনের ইউজার আইডি ব্যবহার করে এখানে লগ ইন করবো। আর সেই ক্ষেত্রে আমি বেছে নিয়েছি এই নামটা। আমি একটা ডিফল্ট পাসওয়ার্ড এখানে ব্যবহার করেছি। যাই হোক, সবার পাসওয়ার্ডই পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন করে নেওয়া যায়। আমরা সফলভাবে লগ ইন করতে পেরেছি এইচআরএম সফটওয়্যারে। আমি দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এইচআরএম আর একটা হচ্ছে সিকিউরিটি। এখান থেকে আমরা এই অপশনটাতে আমাদের কাজ খুবই কম, হ্যাঁ, অর্থাৎ প্রবেশ না করলেই হবে আশা করছি। এরপরে যদি দরকার হয় এটার ব্যবহারটা আমরা পরবর্তীতে দেখে নিব। প্রথমে আমরা এইচআরএম সফটওয়্যার এইখানে লগ ইন করছি। এখানে যাওয়ার পর আমি আমার হোম পেজটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ইসমাইল হোসেন ফয়সাল, ওনার আইডিতে আমি প্রবেশ করেছি, অর্থাৎ ওনার আইডিটা ব্যবহার করেই টিউটোরিয়ালটা তৈরি করছি। সেক্ষেত্রে আমি এইচআরএম সফটওয়্যারের হোম পেজটা দেখতে পাচ্ছি। এখানে যে মেনুগুলো প্রথমে দেখতেছি, অ্যাটেন্ডেন্স, লিভ, ফন্ডেক্স, হ্যাঁ, অর্থাৎ এখানে কিছু অপশন দেওয়া হয়েছে। আমরা এইচআরএম সফটওয়্যারটা হচ্ছে হিউজ একটা সফটওয়্যার, হ্যাঁ, এখানে অনেক কিছু করা যায়। কিন্তু আমরা যেহেতু প্রাথমিকভাবে এটা স্টার্ট করতে হয়েছে, অলরেডি 3 মাস যাবত এটা নিয়ে কাজ করা হচ্ছে, অর্থাৎ আমরা 3 মাস যাবত এইচআরএম ব্যবহার করছি। আর এটার কিছু বিষয়, যেমন আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মুভমেন্ট, যা আমাদের খুবই জরুরি। প্রতিনিয়ত মুভমেন্টগুলো আমরা দিচ্ছি না, যার কারণে এই টিউটোরিয়ালটা তৈরি করা। আর মুভমেন্টগুলো কিভাবে দিব সেটা আজকে আমি ভিডিওতে অলরেডি লাইভ করবো আর কি, যে কিভাবে মুভমেন্টটা দিতে হয়। এছাড়াও আমরা লিভ নিয়ে কাজ করব, অর্থাৎ দুইটা টপিক, একটা হচ্ছে মুভমেন্ট আর একটা হচ্ছে লিভ। আমি আমার ইউজার আইডি দ্বারা এই আইডিতে লগ ইন করেছি। এখন দেখেন এখান থেকে কিছু বিষয় দেখতে পাচ্ছি, যে এমপ্লয়ি, অ্যাটেন্ডেন্স প্রসেস, অ্যাপ্লিকেশন, মুভমেন্ট, সেলফ মুভমেন্ট। প্রথমত যেহেতু বলেছি মুভমেন্ট নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমি আমার এখন আপনি বলতে পারেন যে এটা হচ্ছে আমার আইডি, আর যেহেতু আমি এটা লগ ইন করেছি, এখন এটা ধরে নিতে পারেন এটা আমার আইডি। সেই ক্ষেত্রে সেলফ মুভমেন্ট, আমি যদি কোথাও যেতে চাই, অর্থাৎ তাহলে সবসময় আমি ইউজ করব কি, ধরেন আমি অফিসের কাজে এখন কোথাও যাব, হ্যাঁ, কিন্তু আমাকে অবশ্যই বলে যেতে হবে যে আমি কোথায় যাচ্ছি। সেই ক্ষেত্রে সেলফ মুভমেন্টে আমি ক্লিক করব। সেলফ মুভমেন্টে আমি ক্লিক করি। এখান থেকে দেখেন আমাকে অপশন দিচ্ছে এমপ্লয়ি, অর্থাৎ যেহেতু আমি আমার আইডিতে লগ ইন করেছি, সেই ক্ষেত্রে আমাকে দেখাচ্ছে ইসমাইল হোসেন ফয়সাল। আর মুভমেন্ট রিজন, আমি একটা ফর্ম দেখতে পাচ্ছি যে মুভমেন্ট রিজন, ডেস্টিনেশন, অর্থাৎ কোথায় যাচ্ছি অথবা আমি কোথায় যাব সেই জায়গার নাম এখানে দিব। আর প্লাস হচ্ছে ডেট, কোন ডেটে যাচ্ছি, আউট টাইম, আমি কখন বাহির হচ্ছি, হ্যাঁ, আর রিটার্ন টাইমটা সম্ভাব্য একটা সময় দিয়ে দেবো যে আমি সম্ভবত এই সময়ের ভিতরে ফিরে আসতে পারি। আর রিমার্কে আপনার রিজনগুলো লিখে দিবেন, কি পারপাস, কোথায় যাচ্ছেন সেটা। সেক্ষেত্রে আমি আজকে এখানে মুভমেন্ট দিব, হ্যাঁ, মুভমেন্ট দিয়েই, অর্থাৎ লাইভ আমরা দেখব যে কীভাবে কি করতে হয় কাজগুলো। সেক্ষেত্রে আমি সেলফ মুভমেন্টে ক্লিক করার কারণে আমাকে এই ফর্মটা দিয়েছে। আমি এখান থেকে মুভমেন্ট রিজন দিয়ে দিব। এখানে কতগুলো রিজন দেওয়া আছে অলরেডি, অর্থাৎ ক্রিয়েট করা আছে, ব্যাংকিং, হ্যাঁ, অর্থাৎ তারপর পার্সোনাল, এটাও দেওয়া আছে, ফিল্ড ভিজিট, ফিটিং, রিপেয়ারিং, কোনো কাজে টেকনিশিয়ানদেরকে পাঠানো হয়ে থাকে, হ্যাঁ, এই ধরনের একাধিক বিষয়গুলো আমাদের এখানে দেওয়া আছে। আপনাদের যদি এমন মনে হয়
যে না আরও একাধিক বিষয় এখানে অ্যাড করা উচিত, সেই ক্ষেত্রে আমাকে ইনফর্ম করলে অথবা মারুফ স্যারকে ইনফর্ম করলে উনি এটা অ্যাড করে দিবেন। যদি মনে হয় যে না এখানে যে রিজনগুলো আছে এর বাহিরেও আমাদের আরও অনেকগুলো রিজন থাকতে যেতে হয়, হ্যাঁ, এই ধরনের যদি কোনো রিজন মনে হয় আপনাদের কাছে তাহলে অবশ্যই জানাবেন, সেটা এড করে দেওয়া হবে। আর মুভমেন্টের ক্ষেত্রে আমি এখন ফিল্ড ভিজিট নামে একটা অপশন এখান থেকে সিলেক্ট করে দিলাম। ডেস্টিনেশন ধরেন যেহেতু এটা স্যারের বাসা আছে কুমিল্লা শোরুম, যেহেতু আমি এখানে কুমিল্লাই দিয়ে রাখি, হ্যাঁ, ধরেন আমি কুমিল্লা কোনো ব্যাংকে বা কুমিল্লাটাই দিয়ে রাখলাম, অথবা উনি ঢাকা আসছে ঢাকাটা লিখে দিলাম ঢাকা। এখন ধরেন সেটা কোন ডেট, আজকে হচ্ছে 28 তারিখ, সেই ক্ষেত্রে ধরেন আমি 28 তারিখ, হ্যাঁ 28 তারিখটা আমি এখন সিলেক্ট করি, ধরেন 28 তারিখ। এখন আমি আউট টাইম আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, হ্যাঁ 18:55, অর্থাৎ এখন টাইম কয়টা, 6টা, অর্থাৎ 18টা তো 6টা, হ্যাঁ 24 আওয়ার ফরম্যাট। সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে দিলাম। আর রিটার্ন টাইম ধরেন আমি আগামী আরও একদিন পর অথবা আগামীকাল আমি আবার ঢাকা থেকে ব্যাক করব, সেই ক্ষেত্রে এখানে টাইমটা এরকমভাবে দিয়ে দিব, হ্যাঁ। অথবা আসলে তো এরকম হয় না ঢাকায়, যদিও দিতে হয়, অথবা আপনি ধরেন এখানে ঢাকা না দিয়ে আপনার কাছে যা হয় ব্যাংকিংয়ে কোথাও গেলেন, যেমন ডাচ বাংলা ব্যাংক দিতে পারেন, অথবা কুমিল্লাই লিখলাম কুমিল্লা, এখানে আপনি এই মুহূর্তে বাইরে হয়ে যাচ্ছি, আমরা ফিরবো ঠিক 2 ঘন্টা পর, এরকম সম্ভাব্য ডেটটা এখানে আমি দিয়ে দিচ্ছি। অর্থাৎ 2 ঘন্টা 1-1.5 ঘন্টা যতক্ষণ আপনার মনে হয় এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, হ্যাঁ। এখন আউট টাইমটা এখানে দেওয়া হলো, রিটার্ন টাইমটা আমরা এখানে দিব। সরি, আউট টাইমটা আমরা একটু বেশি দিয়ে দিয়েছি হয়তো বা, এখান থেকে যদি 18টা, আচ্ছা এটা দিলাম। আর রিটার্ন টাইমটা আমরা 8টা করে দিই, এটা থাক। আর রিমার্কে ফিল্ড ভিজিট যেহেতু এখানে দিয়েছি, কাস্টমার পয়েন্ট ভিজিট দিতে পারি বা এই ধরনের কোনো কিছু। CUS কাস্টমার পয়েন্ট, POINT কাস্টমার পয়েন্ট, অর্থাৎ আপনি এখানে আপনার রিজন বা কোথায় যাচ্ছেন এটা বিস্তারিত লিখে দিবেন। এই দেওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে সেভ যে বাটনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর আমরা আউটপুটটা দেখি যেটা আসলে আমাদের কি হয়েছে। আমি হোম বাটনে, এটাও একটা বাটন হোম, অর্থাৎ হোম পেজে আমি এখানে ক্লিক করার পর দেখেন ইসমাইল হোসেন ফয়সাল কুমিল্লা অফিস, অর্থাৎ ওনার অফিসটা কোথায়, কুমিল্লা অফিস। কোথায় গিয়েছে, কুমিল্লায় গিয়েছে, অর্থাৎ সদরের কোথাও, সেই জায়গার নামটা আমি দিইনি, টিউটোরিয়ালে বোঝার জন্য আপনারা দিয়ে নেবেন। আর আউট টাইম কখন বাইরে হচ্ছে এই সময়টাই, রিটার্ন টাইম সে উনি কখন ফিরবে, সম্ভব টাইমটা হচ্ছে এটা। কি পারপাস, ফিল্ড ভিজিট, কাস্টমার পয়েন্ট লেখা আছে। অর্থাৎ এখন নাদিয়াতে আমরা যারা এই সফটওয়্যারটা ইউজ করতেছি সবাই এটা দেখতে পারবে যে এই মুহূর্তে উনি এখানে ফিল্ড ভিজিটে এই পারপাস এই জায়গায় গিয়েছেন, হ্যাঁ। অর্থাৎ আপনি যে অফিসে যেখানেই থাকেন না কেন, যখনই লগ ইন করবেন HRM তখনই দেখতে পারবেন যে উনি এই মুহূর্তে কোথায় আছে। আমরা সেলফ মুভমেন্টের ক্ষেত্রে এই অপশনটা দেখলাম, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন থেকে অর্থাৎ টিউটোরিয়াল পাওয়ার পর থেকে অলরেডি ব্যবহার শুরু হয়েছে, এরপরও ঢাকার বাইরের জন্য বিশেষ করে বলা, হ্যাঁ। আমরা এই সেলফ মুভমেন্টের ক্ষেত্রে এইভাবে পূরণ করব। এখন আমরা আরেকটা বিষয় দেখি যে একটা শোরুমে সবাইকে ইউজার আইডি দেওয়া হচ্ছে, এরপরেও অনেকে হয়তো ব্যবহার করতে পারছে না, একটু বাহিরে গেছে, হ্যাঁ, কোনো কারণে, যে কোনো কারণ হতে পারে। যেমন পিয়নদেরকে আমরা ইউজার আইডি দিচ্ছি না, এই ধরনের, তাকে আপনি কোথাও পাঠালেন তাহলে বলে দিলেন। আর সেই ক্ষেত্রে আমরা আরেকটা বাটন রেখেছি, সেটা হচ্ছে মুভমেন্ট। আমরা মুভমেন্টে ক্লিক করব। মুভমেন্ট হচ্ছে অ্যাডমিন স্বরূপ, অর্থাৎ সেলফ মুভমেন্টে আপনি নিজে আপনারটা করতে পারছেন, আর মুভমেন্টে ক্লিক করার পর আপনি অন্যটা করে দিতে পারবেন। এই হচ্ছে মুভমেন্ট আর সেলফ মুভমেন্টের ভিতরে পার্থক্য, যেটুকু আমি দেখতে পাচ্ছি। এখানে এমপ্লয়ি, অর্থাৎ আপনি এখান থেকে আপনার শোরুমের এমপ্লয়িকে চিনিয়ে দিবেন। অবশ্যই তার প্রত্যেকের যেহেতু আইডি আছে, ওনার আইডি অথবা ওনার নাম দ্বারা সার্চ করবেন। আমি একটা আইডি দ্বারা সার্চ করছি কুমিল্লা শোরুমের, সেক্ষেত্রে হচ্ছে RSL-006, এই আইডিটা সার্চ করলাম। ইনি হচ্ছে মেহেদি হাসান, হ্যাঁ, ওনাটা আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে মুভমেন্ট রিজন, কি পারপাস উনি যাচ্ছেন, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার এই তো
ব্যাংকিংটা দিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে। কোথায় যাবে? ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক এটুকু দিয়ে দিচ্ছি। আর সেটা আপনি জায়গার নামটাও দিয়ে দিবেন যে এটা কোথায়। হ্যাঁ, ডেটটা আমি এখান দিয়ে দিয়ে দিলাম, আউট টাইম। আর বাকি অংশটুকু সেম, অর্থাৎ সেলফ মুভমেন্টের ক্ষেত্রে যা হয় সেম এটা। হ্যাঁ, আমি এই অংশটা দিয়ে দিলাম। এবার এই রিমার্কে আপনি কিছু লিখে দিবেন যে এই পারপাস এখানে যাওয়া হচ্ছে, দেন সেভ। আমি এটাও সেভ দিচ্ছি। হ্যাঁ, এতে কি হচ্ছে যে আপনি এখান থেকে সবাই দেখতে পারবেন। অর্থাৎ দুইটা বিষয়, একটা হচ্ছে সেলফ মুভমেন্ট নিজের ক্ষেত্রে, যদি অন্য কারোটা আপনি করে দেন নিজে, সেক্ষেত্রে মুভমেন্টে আমরা ক্লিক করব। আর আমাদের আরেকটা অপশন, অর্থাৎ মুভমেন্ট নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। এরপরেও যদি প্রবলেম হয় কোনো বিষয় নিয়ে আমাদেরকে নক করবেন, আশা করি সলভ হবে। আর আমি এখান থেকে আরও দু একটা বিষয় বলতে যাচ্ছিলাম, অর্থাৎ লিভ অপশনটাতে যাওয়ার আগে। সেটা হচ্ছে আমাদের এখানে এমপ্লয়ি নামে একটা বাটন আমি দেখতে পাচ্ছি এখানে। আর এটাতে ক্লিক করার পর আমরা যখন একটা ইউজার আইডি দেওয়া হয়ে থাকে প্রত্যেককেই, অর্থাৎ ওনাকেও যেহেতু আমি এটা লগ ইন করতে পেরেছি, ওনাকে এটা দেওয়া হয়েছে। অর্থাৎ যাবতীয় ইনফরমেশন আপনি এখানে আপডেট করতে পারবেন, এমপ্লয়ি আইডি, নেম, অফিসিয়াল ডেজিগনেশন, অফিস ডিপার্টমেন্ট, সেকশন, কি, অর্থাৎ আপনার টোটাল ইনফরমেশনটা এখানে দেখা যাবে। এখান থেকে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো আপডেট করে নিতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ সব কিছু দেখেন। অর্থাৎ আপনি প্রত্যেকটা বাটনই এখানে ক্লিক করে দেখবেন যে আসলে কি করা যাচ্ছে, কোন বিষয়টা নিয়ে, হ্যাঁ, কোন বাটন দিয়ে কি কাজ করা যাচ্ছে। আপনার যাবতীয় স্কিল এখানে অ্যাড করে নিতে পারবেন, আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ, আপনার প্রোফাইল পিকচার এখানে দিতে পারবেন। অর্থাৎ সকল কাজগুলো আপনি এখানে করে নিতে পারবেন। এটা আপনি নিজে নিজে পরবর্তীতে আপডেট করে নেবেন। যদি হেল্প লাগে অবশ্যই জানাবেন। আমরা অর্থাৎ স্টেপ 2 অপশন, যেটা আমরা লিভ অপশনে চলে যাব। আমরা এতক্ষণ দেখলাম যে এইচআরএম সফটওয়্যার ব্যবহার করে কিভাবে নিজে এবং অন্যের মুভমেন্টটা আমরা দিব। এখন আমরা এখান থেকে দুইটা কাজ করব। একটা হচ্ছে লিভ অ্যাপ্লিকেশন পূরণ করব এখান থেকে, লিভ ফ্রম, এটাও সেম। অর্থাৎ আমি এখান থেকে লিভ যে বাটন, আমি আবার হোম বাটনে ক্লিক করছি। হোম বাটনে ক্লিক করার পর এখান থেকে লিভ থেকে আমি এখানে কয়েকটা টাইপ, অ্যাপ্লিকেশন অ্যাডমিন, অ্যাপ্লিকেশন অ্যাডজাস্টমেন্ট, লিভ অ্যাপ্রুভাল, রেজিস্টার, এই অপশনগুলো দেখতে পাচ্ছি। এখানে রেজিস্টার থেকে আসছে। এখানে যদি আমি মাউসটা ধরি তাহলে আমার আসছে এমপ্লয়ি লিভ স্ট্যাটাস, এমপ্লয়ি লিভ ডিটেলস, এমপ্লয়ি লিভ ডেট ওয়াইজ, এমপ্লয়ি লিভ ব্যালেন্স। অর্থাৎ আমরা হার্ড কপিতে যে ডাটাটা মেনটেন করে থাকি লিভ ফ্রমের, আমরা এখন থেকে এখানেই যাবতীয় ইনফরমেশনটা দেখতে পারবো। অর্থাৎ আমার কতটা ছুটি রয়েছে, আমি কোন ছুটিটা ইউজ করেছি, কোন তারিখে ইউজ করেছিলাম, হ্যাঁ, সামনে আমার কতটা ছুটি পাওনা আছে, আমি সকল ইনফরমেশন এখান থেকে দেখতে পারবো। সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব লিভের ক্ষেত্রে, আমরা অ্যাপ্লিকেশনটা আগে দেখব যে কিভাবে লিভ অ্যাপ্লিকেশনটা করতে হয় এইচআরএম সফটওয়্যার ব্যবহার করে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ নিয়ে আসি আমরা। প্রথমে লিভ অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। অ্যাপ্লিকেশন বলতে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে মুভমেন্ট, সেলফ মুভমেন্ট আর হচ্ছে মুভমেন্ট। এখান থেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে অ্যাপ্লিকেশন অ্যাডমিন আর অ্যাপ্লিকেশন দুইটা বাটন আছে। অ্যাডমিন হচ্ছে অন্যের অ্যাপ্লিকেশন করে দেয়া, আর শুধু অ্যাপ্লিকেশন হচ্ছে সেলফ, নিজেরটা। আপনার নিজের ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এই অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। সরাসরি আপনার আইডি, নাম, আপনার ডেজিগনেশন, সকল কিছু গড়গুলো অটোমেটিক পূর্ণ হয়ে যাবে। আর যদি আপনি অ্যাপ্লিকেশন অ্যাডমিনে ক্লিক করেন তাহলে এই ঘরগুলো ফাঁকা থাকবে কিন্তু আপনি এটা মুছতে পারবেন। হ্যাঁ, যেমন এটা আমি ডিলিট করতে পারলাম এরকম। আর যদি আপনি অ্যাপ্লিকেশনে ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপনি, অর্থাৎ আপনারটা আসতেছে, ঠিক আছে। অর্থাৎ আপনার আলাদা করে পূরণ করা দরকার নেই, মোছার দরকার নেই এরকম। সেক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। আর আমার কাছে একটা লিভ ফ্রমও অলরেডি মেইলে আসছে, হ্যাঁ, যার কারণে আমি এই আইডিটা বেছে নিয়েছি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাডমিন, হ্যাঁ, মেহেদি হাসান, ওনার একটা লিভ ফর্ম আমি হাতে পেয়েছি। আর ওনারটা ব্যবহার করে আজকে আমরা টিউটোরিয়ালটা দেখব। সেটা হচ্ছে, আমি মেল থেকে এটা একটু ডাউনলোড করি।
মেহেদি হাসান, উনি লিভ ফর্মটা পাঠিয়েছে, সেটা হচ্ছে 28/1/17 হইতে একদিনের ছুটি। ঠিক আছে, একদিনের ছুটি। সেই ক্ষেত্রে ওনার ছুটিটা হচ্ছে পিরা সিক লিভ। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত ওনার আইডিটা আমরা খুঁজে নিব। আমি এর আগেও দেখেছিলাম RSL-006, এটা হচ্ছে ওনার আইডি। আমি এন্টার দিচ্ছি, দেন দেখেন ওনার নামটা চলে আসছে, মেহেদি হাসান, এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং ডিভিশন, ডিপার্টমেন্ট রিটেল সেলস। এখান থেকে যে কাজটা করতে হবে, যেমন ওনার আমি ব্যালেন্সগুলো অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে উনি ছুটিগুলি নিয়েছিলেন। 15 তারিখ ছুটি নিয়েছেন, 15, 11, 16। হ্যাঁ, ক্যাজুয়াল লিভ নিয়েছিলেন প্রত্যেকগুলো। 29/11-তে নিয়েছেন, 24-এ নিয়েছেন, 4, 12, 16-তে নিয়েছেন ছুটিগুলো, এবং এগুলো অ্যাপ্রুভ হয়েছে। আর এখন উনি সিক লিভ নিয়েছেন 28 তারিখ। সেই ক্ষেত্রে এটা তো পূর্ণ হয়ে গেল অটোমেটিক। এখানে সবসময় আমরা লিভ ফর্ম পূরণ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো যে আমার রেফারেল আইডিটা দিচ্ছে কিনা। হ্যাঁ, অনেক সময় নেটের কারণে এই রেফারেল আইডিটা যদি না আসে তাহলে রিফ্রেশ দিতে হবে, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল F5 চাপ দিবেন, তাহলে এই রেফারেল আইডিটা পাবেন। যদি না থাকে, সবসময় থাকবে, যদি কোনো কারণে মিস হয় যে এটা ফাঁকা দেখাচ্ছে, তখন রিফ্রেশ দিয়ে নেবেন। আমরা লিভ টাইপ এখান থেকে দিব, অর্থাৎ যেহেতু উনি সিক লিভ, সেই ক্ষেত্রে ক্যাজুয়াল। এখানে আমরা অনেক ধরনের লিভ টাইপ পাচ্ছি, কিন্তু আমরা সাধারণত ক্যাজুয়াল, আর্ন লিভ অবলিক অ্যানুয়াল, আর হচ্ছে সিক লিভ, এই সুবিধাগুলি পেয়ে থাকি। সেই ক্ষেত্রে যেহেতু সিক লিভ ওনার, আমি সিক লিভটা সিলেক্ট করছি। ফ্রম ডেট 28 তারিখ, এটা অর্থাৎ আজকের ডেট। কোন তারিখ এটা, আমি আরেকবার লিভ ফর্মটা দেখে আসি, সেটা বেটার হয়। 28/1/17 হইতে একদিন। আচ্ছা, হ্যাঁ, আজকের তারিখ, অর্থাৎ সেম আজকের এই একদিন। আমি আবার এটাতে ক্লিক করব, দেন সে অটোমেটিক কাউন্ট করে একদিন। হ্যাঁ, অর্থাৎ হাফ ডে না ফুল ডে সেটা আপনি বলে দিবেন। যদি হাফ ডে হয়ে থাকে তাহলে আপনি ইয়েস, এটা রেডিও বাটন বলে এটাকে, আমরা এই রেডিও বাটনে ক্লিক করব, অন্যথায় নো, ফুল ডে। কভারিং রেসপন্সিবিলিটি, যদি ওনার অনুপস্থিতিতে অন্য কেউ ওনার দায়িত্বটা পালন করে, তার নামটা এখানে, আইডিটা সেম ভাবে আইডি অথবা নাম সার্চ করে ওনার নামটা দিয়ে দিবেন। যদি না করে থাকে তাহলে দরকার নেই। আর রিজন এখানে, অর্থাৎ উনি তো সিক, অসুস্থ, কি অর্থাৎ জ্বর হতে পারে বা আদার্স যে কোনো হতে পারে। হ্যাঁ, এটা আমরা এখান থেকে লিখে দিব। আমি আপাতত এটা লিখে রাখছি, আমি শুধু সিকনেসটা লিখে রাখলাম, যেহেতু আমি জানি না যে কি হয়েছে। আর লিভ অ্যাড্রেস, সেটা আমি একটু ফর্মটা দেখে নিই যে লিভ অ্যাড্রেস কোথায় দিয়েছে। চট্টগ্রাম, লিভ অ্যাড্রেস, ডাক্তার দেখানোর জন্য ছুটি। ও আচ্ছা, উনি বলেছে অসুস্থতা থাকার কারণে ডাক্তার দেখানোর জন্য ছুটি, এটা লিখে দিলেই হবে। আর তাহলে আমি লিভ অ্যাড্রেসটা চট্টগ্রামে যেহেতু না, আচ্ছা আমি সিটিজি সংক্ষিপ্তভাবে দিয়ে রাখলাম। এটা শুধু আমি দেখানোর জন্য এরকম দিয়েছি, আপনারা অবশ্যই পুরো নাম ব্যবহার করে এগুলো পূরণ করবেন। আর রিমার্কে ওনার অসুস্থতার জন্য এটা লিখে রাখবেন যে এখানে। এটাও আমি ডেমো হিসাবে সিকনেসটা লিখে রাখছি। সিকনেস, অর্থাৎ আমার লিভ ফর্ম পূরণ কমপ্লিট। এটা মেহেদি হাসান, ওনার ফর্মটা আমি পূরণ করেছি। এবার হচ্ছে আমি এখান থেকে সেভ দিব, এটা থেকে সেভ দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ সাকসেসফুল ভাবে সেভ হয়েছে। এখন দেখেন এখানে সবগুলো, অর্থাৎ পুরাতন যে স্ট্যাটাসগুলো আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবগুলো অ্যাপ্রুভ। আর আজকের যে অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে করা হলো, এটা দেখেন অ্যাপ্লাইড, অর্থাৎ এখন অ্যাপ্লিকেশনটা এটা করা হয়েছে, এটা কিছুই হয়নি। হ্যাঁ, অর্থাৎ এটা এখনো অ্যাপ্রুভ হয়নি, পেন্ডিং অবস্থায় আছে। এখানে দেখেন অলরেডি নোটিফিকেশন একটা আসছে, যেহেতু আমি ওনার আইডি থেকে করেছি। হ্যাঁ, অর্থাৎ ওনার রিপোর্টিং বস হচ্ছে মেহেদি হাসানের রিপোর্টিং বস হচ্ছে উনি, অর্থাৎ ইসমাইল হোসেন ফয়সাল। এখন দেখেন এখানে লিভ অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করেছে, এই নোটিফিকেশনটা এখানে আসছে। আপনি এখানে ক্লিক করেও যেতে পারেন, চাইলে সরাসরি এখান থেকে অপশন আছে। হ্যাঁ, যে লিভ অ্যাপ্রুভালের একটা অপশন থাকে এখানে, সেটা আমি এই দেখেন, অর্থাৎ অ্যাপ্রুভাল, লিভ অ্যাপ্রুভালের একটা বাটন আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব।
হ্যাঁ, যদি এখান থেকে কোনো কারণে না আসে। এখন দেখেন আমি বলেছিলাম রেফারেল লিঙ্কটা দেখার জন্য। এই রেফারেল লিঙ্কটা সবসময় থেকে যায়, হ্যাঁ, যে কত তারিখে করা হয়েছে, এটা ডিফল্ট ভাবে তৈরি হয়। মেহেদী হাসান সিক লিভ, একদিন, ব্যালেন্স, ওনার, এটা আছে। এটা অবশ্য পরবর্তীতে কেটে যাবে যখন অ্যাপ্রুভ হবে তখন। এটা হচ্ছে কমেন্টে আপনি কিছু লিখে দিতে পারেন, হ্যাঁ, প্রিভিয়াস কমেন্ট যদি অন্যটা থেকে থাকতো তাহলে এটা শো করতো। এই কমেন্টে কিছু লিখে দিবেন যে, অর্থাৎ যিনি অ্যাপ্রুভ করবেন উনি কমেন্টে কিছু লিখবেন, হ্যাঁ, নোট আকারে, দেন এটা অ্যাপ্রুভ করবেন। এটা অ্যাপ্রুভ করার সাথে সাথেই ওনার ওখানে ব্যালেন্স থেকে ছুটিটা কেটে যাবে, আর স্ট্যাটাসটাও উনি দেখতে পারবে। অর্থাৎ আমি এখন এই ছুটিটা আমি শুধু অ্যাপ্রুভ লিখে রাখছি, APP অ্যাপ্রুভ, দেন অ্যাপ্রুভ করে দিচ্ছি। প্লিজ সিলেক্ট রেকর্ড, অর্থাৎ এখান থেকে আমাকে নোটিফিকেশন দিচ্ছে। অর্থাৎ আমি যদি অ্যাপ্রুভে এখানে ক্লিক করি তাহলে আমার এটা অ্যাপ্রুভ হবে। আচ্ছা, এখানে একটু প্রবলেম করছে, এটা একটু দেখে নিতে হবে কি কারণে। প্লিজ সিলেক্ট রেকর্ড, আচ্ছা রেকর্ড সিলেক্ট করতে বলতেছে, আমরা একটু দেখবো এটা যে প্রবলেমটা হচ্ছিল। সরি, আসলে আমি এটাই ভুলে গেছিলাম যে এই রেকর্ডটা, অর্থাৎ আমার এই অ্যাপ্লিকেশনটা সিলেক্ট থাকতে হবে, হ্যাঁ, ডাবল ক্লিক করে এখান থেকে। অর্থাৎ আমি আবার যাচ্ছি লিভ অ্যাপ্রুভালে যাওয়ার পর এটা আমাকে, এখন দেখেন এটা এই অবস্থায় আছে। এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটা মার্ক সিলেক্ট হবে। ডাবল ক্লিক করলাম, হলুদ কালার হয়েছে। এবার এটা আমি এখানে লিখে দিচ্ছি অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ, দেন আমি অ্যাপ্রুভে ক্লিক করছি, দেখবেন অ্যাপ্রুভ হয়ে গেছে, হ্যাঁ, সাকসেসফুল সেভ, অর্থাৎ এটা অলরেডি অ্যাপ্রুভ হয়েছে। এখান থেকে আমরা লিভ স্ট্যাটাসটা দেখতে পারবো, এমপ্লয়ি লিভ স্ট্যাটাস, হ্যাঁ, যে কি, সরি, এখান থেকে আরেকটা বিষয় দেখা যেত, যাক, কুমিল্লা, এমপ্লয়ি টাইপ RSL 006, মেহেদী হাসান, এটা হচ্ছে কুমিল্লাতে। অর্থাৎ আমি জানুয়ারির 1 তারিখ থেকেই দিই এখানে, অর্থাৎ আমি চেক করার জন্য এক কথায় যে লিভ স্ট্যাটাস আমি অ্যাপ্লাইড দিই, অ্যাপ্লাইড নাই, কারণ অলরেডি আমি অ্যাপ্রুভ করে ফেলেছি। এখন যদি আমি অ্যাপ্রুভতে চেক করি, লোড দিই, তাহলে দেখবেন যে না, অর্থাৎ আমি চেক করতে পারবো যে এমপ্লয়ীদের আইডি নাম্বার দিয়ে চেক করতে পারবো তার অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় আছে, পেন্ডিং অবস্থায় আছে না অ্যাপ্রুভ হয়েছে বা কি। অর্থাৎ ওনার অ্যাপ্লিকেশনটা অলরেডি অ্যাপ্রুভ হয়েছে। তাহলে আমরা দেখলাম কিভাবে লিভ অ্যাপ্লিকেশনটা করতে হয়। অর্থাৎ নিজের ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করব, আর যদি অন্য কারোর অ্যাপ্লিকেশনটা করে দেই সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অ্যাডমিনে ক্লিক করব। হ্যাঁ, এখান থেকে আমরা একটা লিভ দেখলাম হচ্ছে সিক লিভ, সেমভাবে, হ্যাঁ, ক্যাজুয়াল লিভ। আরেকটা লিভ আমাদের হয়, সেটা হচ্ছে লিভ উইদাউট পে। আমরা যদি এই অপশনটা সিলেক্ট করি, লিভ উইদাউট পে, আর এখানে ডে সিলেক্ট করে দেই, ধরেন 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এখানে যে 6 দিন, এই 6 দিন এভাবে সিলেক্ট করে যদি আপনি লিভ উইদাউট পেতে অ্যাপ্লিকেশনটা করেন তাহলে এই 6 দিনের টাকাটা, অর্থাৎ ব্যালেন্স, অটোমেটিক কেটে যাবে। হ্যাঁ, যদি কারো লিভ উইদাউট পে এরকম অপশন থাকে তাহলে অবশ্যই আমরা অ্যাপ্লিকেশনটা লিভ উইদাউট পেতে করব। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অপশনগুলো লিভের ক্ষেত্রে। অর্থাৎ আরেকটা বিষয় হয় অ্যাডজাস্টমেন্ট, এটাও করা যায়। সেই ক্ষেত্রে যদি কারো অফ ডেতে অফিস করা হয়ে থাকে এবং পরবর্তীতে ওই ছুটিটা বুক করবে, যেদিন বুক করবে সেই দিন অবশ্যই ওইটা লিভ, হ্যাঁ, ওইটাও একটা ছুটি, অফ ডেতে কাজ করছে কিন্তু এটা অ্যাডজাস্ট, ওটার জন্য আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করে অ্যাডজাস্ট ডেটটা আমরা চিনিয়ে দেব। অর্থাৎ প্রথমে ম্যানুয়ালি আমরা যেভাবে অ্যাপ্লিকেশন করেছিলাম অ্যাপ্লিকেশন অ্যাডমিন অথবা অ্যাপ্লিকেশন থেকে, যখন অ্যাপ্রুভের অপশনটা আসবে সেই ক্ষেত্রে, অর্থাৎ এখান থেকে একটা বিষয় বলেছিলাম যে লিভ অ্যাপ্লিকেশন করার সময় একটা রেফারেল লিঙ্ক তৈরি হয়, ঠিক আছে, আমরা ওই রেফারেল লিঙ্কটা এখান থেকে খুঁজবো যে আসলে রেফারেলটা কত ছিল। এটাই ছিল হয়তো, হ্যাঁ এটাই ছিল 198 নাম্বার। এই রেফারেলটা দিলে এই যে একদিন অ্যাপ্রুভ হয়েছিল এটা, আর সিক লিভ এটা। এখন আপনি কোন ডেটের সাথে এই ডেটা, অর্থাৎ
কোন ডেটের সাথে আপনি অ্যাডজাস্ট করতে যাচ্ছেন। হ্যাঁ, যেমন 16 ডিসেম্বরের সাথে অনেকে করে ফেলছেন অলরেডি 16 ডিসেম্বরের অ্যাডজাস্টটা। যদি কেউ না করে থাকেন তাহলে এই 16 ডিসেম্বর এখান থেকে চিনিয়ে দিবেন এইভাবে। 16 ডিসেম্বর চিনিয়ে দেওয়ার ফলে একদিন, অর্থাৎ এই ডেটেরটা 28 তারিখটা আপনি অ্যাডজাস্ট করতেছেন 16 ডিসেম্বরের সাথে। এটা লিখে এখানে যদি সেভ দেন, অর্থাৎ নিচের এই অপশনটায়, তাহলে এটা যেহেতু এটা অ্যাডজাস্ট না, যার কারণে আমি সেভ দিয়ে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার লিভ অপশন থেকে যে ছুটিটা অলরেডি কাটা হয়েছিল, অর্থাৎ কেটে নেওয়া হয়েছিল একদিন 28 তারিখের ছুটিটা, এটা এই ছুটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ব্যালেন্সে আবার আপনার ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ অ্যাডজাস্টের ক্ষেত্রে আমরা এই পলিসিটা অবলম্বন করব। অর্থাৎ প্রথমত আপনাকে অবশ্যই লিভ অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পর স্যার যে অ্যাপ্রুভ করবে উনি হচ্ছে অ্যাডজাস্ট থেকে অ্যাডজাস্ট করে দিতে পারবে। তখন আপনার ব্যালেন্স থেকে কোনো লিভ কাটা হবে না, অর্থাৎ আপনার ব্যালেন্সে যা ছিল তাই থেকে যাবে। এই ছিল লিভ অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমরা দুইটা বিষয় দেখছি আজকে। এক হচ্ছে কিভাবে আমরা মুভমেন্টগুলি দিব। দেখেন মুভমেন্টটা এখানেও আছে। হ্যাঁ, আপনি মুভমেন্ট আগামীকাল দিয়ে রাখবেন। ধরেন আজকে অফিস টাইম এমন হয়েছে যে আগামীকাল সকালে আপনি এক জায়গায় যাবেন। হ্যাঁ, সেটা হয়তো আগামীকাল আপনার একটু প্রবলেম হতে পারে দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি মুভমেন্টটা আজকেই লিখে যেতে পারেন। আজকে লিখে গেলেই হবে, আগামীকালের ডেট দিয়ে সেম কখন যাবেন, তাহলে এটা অটোমেটিক ওই সময় হলেই এটা সবাই দেখতে পারবে। আমরা দুইটা বিষয় দেখেছি, এক হচ্ছে সেলফ মুভমেন্ট, অন্যের মুভমেন্ট কিভাবে দিতে হয় মুভমেন্ট, আর হচ্ছে লিভ অ্যাপ্লিকেশন, কিভাবে নিজের লিভটা পূরণ করব, অন্যটা করব, লিভ উইদাউট পেতে কিভাবে করব, কিভাবে অ্যাপ্রুভ করব, আর এই তো লিভ ব্যালেন্সগুলি আমরা কিভাবে চেক করব সেটাও আমি এখান থেকে দেখেছি। লিভ স্ট্যাটাসে লিভ ডিটেলস, এগুলোর উপর একটা ক্লিক করলে আপনি বাকিগুলো বুঝতে পারবেন। আসলে লেন্দি হয়ে যাচ্ছে টিউটোরিয়াল, লেন্দি দেখাও একটু বিরক্তিকর। আর এছাড়া যদি প্রবলেম হয়, যে কোনো প্রবলেমে যোগাযোগ করবেন আমাদের সাথে, আর মারুফ স্যারের সাথে যোগাযোগ করবেন। আর আমি দুইটা নাম্বার এখানে লিখে দিচ্ছি, দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনি নক করতে পারেন। হ্যাঁ, এখান থেকে এটা 01871006888, এটা হচ্ছে মারুফ স্যারের নাম্বার। এটাতেও আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো সময়, অর্থাৎ আপনার HRM ব্যবহারে যদি কোনো প্রবলেম হয়ে থাকে। আর আমাকেও পাবেন এই নাম্বারটায়, এটাতে নক করতে পারেন 0915234346। আর যেহেতু ফার্স্ট টিউটোরিয়াল করছি, এটা নিয়ে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর শুভকামনা রইল। HRM সফটওয়্যার আশা করি সবাই ব্যবহার করবেন এবং প্রতিনিয়তই আপডেটগুলো দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।